নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তবে এখনো কাজাকিস্তানের অনেক ব্লগ বাকি আছে, ওগুলো আমি আস্তে আস্তে দেব। আমরা আসার পর এখানে এসেছিল পৌশালী ভট্টাচার্য। আমাদের বিসিএস থেকে আনা হয়েছিল, সেই সুদূর কলকাতা থেকে পৌশালী ভট্টাচার্য এসেছিল আমাদের কুয়েতে। চলুন কিছু গান আপনাদেরকে শোনাই। আমি এখন দেখুন চলে এসেছি, এসে এখানে সব থেকে ফেমাস হচ্ছে সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া চাটনি নিয়ে নিয়েছি, আর তারপরে আপনাদেরকে শোনাবো পৌশালীর গান। তবে হ্যাঁ, যদি কপিরাইট চলে আসে তাহলে কিন্তু পুরো ভিডিওটাই মিউট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কিছুই শুনতে পারবেন না। ওটা আমাকে এক্সকিউজ করবেন, আমি কিচ্ছু জানি না যে কপিরাইট আসবে কি আসবে না। আমি প্রচুর গান দিচ্ছি পৌশালী ভট্টাচার্যের, আর দুর্দান্ত মানে সিঙ্গার, এত সুন্দর আওয়াজ, শুনলেই বুঝতে পারবেন। আজকে আমাদের একটা গানের প্রোগ্রাম আসছে পৌশালী ভট্টাচার্য, তো আমরা সেই জন্য সবাই চলে এসেছি। আর এখন আমরা খাচ্ছি সিঙ্গাড়া। তো চলুন তারপর আপনাদেরকে গান শোনাবো, প্রচুর গান শোনাবো আজকে। যদিও কপিরাইট চলে আসবে জানি না, যদি মিউট হয়ে যায়, কিন্তু শোনাবার খুব ইচ্ছে আছে। চলুন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। হাই, কেমন লাগলো সিঙ্গাড়া? সিঙ্গাড়াটা দারুণ ছিল, দারুণ সিঙ্গাড়া। আর আমাদের মানে বিসিএস সিঙ্গাড়া না খেলেও ভালো লাগে আমার, একদম ওর টেস্ট আলাদা। হ্যাঁ, আর সিঙ্গাড়া না খেলে মন ভরে না। চলো, বছর আমরা সিঙ্গাড়া খাই না, কিন্তু সিঙ্গাড়া খাই। হ্যাঁ, চলো। আর এখানে আপনারা যত লোকজন দেখছেন, এত ভিড়, সব কিন্তু আমরা বাঙালি। যেহেতু আমাদের বিসিএস এর প্রোগ্রাম, তাই সব আমরা বাঙালিরাই এখানে আছি। তোমাকে ব্লগে না নিলে আমার ব্লগ বানানো হবে কি করে বলো? দেখেছো সোহার বার্থডেটা? হ্যাঁ দেখেছো? তুমি ওখানে এসে বন্ধ করে দিলে। এই যে কাজাকিস্তানে আমরা এখন আছি, তো আমরা আছি দেখুন, আচ্ছা ব্যাগটা দেখুন, কাজাকিস্তান থেকে কিনেছে ব্যাগটা। দেখুন কাজাকিস্তানে ছিলে না, ব্যাগটা কাজাকিস্তান থেকে। আচ্ছা একে দেখুন, এ কাজাকিস্তানে যেতে যাওয়া হয়নি, যেতে ফ্লাইটে ওকে চাপালো না, বললে নেবো না তো, কি দেশে ফ্লাইটে নিল না, তো তার জন্য। আর কাজাকিস্তান এটা কিন্তু ও আজকে নিয়ে এসেছে, তো কাজাকিস্তান গেছে সেটা দেখাবার জন্য, জানাবার জন্য সবাইকে। আমি বললাম না। আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এখনো হল ফাঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এখনো সবাই সিঙ্গারা খেতে ব্যস্ত। এখানকার এই সিঙ্গারা হচ্ছে ফেমাস আমাদের বিসিএস এর, তাই সিঙ্গারাটা কেউ কিন্তু মিস করে না। যে যতই ডায়েট কন্ট্রোল করুক, কিন্তু সিঙ্গারাটা আমাদের বিসিএস এ সবাই খাবে। তো তাই সবাই সিঙ্গারা খাচ্ছে। সিঙ্গারা খেয়ে সবাই এলেই আমাদের প্রোগ্রামটা শুরু হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে। তো মোটামুটি সবাই আসছে, এরপর ভিড় হচ্ছে, আর একটু পরে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমিও একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই হয়তো পৌশালী ভট্টাচার্যকে চেনেন। পৌশালী ভট্টাচার্য ইন্ডিয়ান আইডল 15-এ গান গেয়েছে, ও স্টার জলসা সুপার সিঙ্গার সিজন 4 এর ফাইনালিস্ট ছিল। আর সত্যি অসম্ভব সুন্দর গলা, আর দুর্দান্ত গেয়েছে পৌশালী। পৌশালীর ব্র্যান্ডের নাম হচ্ছে পৌশালী এন্ড দ্য রকস্টার। সত্যি পৌশালী রকস্টার। চলুন আপনাদেরকে শোনায় পৌশালীর গান। Her musical powerhouse band, Poushali and the Rockstar, features some of the most experienced and renowned musicians in India. Poushali, the lead vocal. Can I have on stage Poushali? The stage is yours. লজ্জা পেয়ে বলছেন আমি কিন্তু চুল ফুল বেঁধে রয়েছি, কিন্তু আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুক ইউটিউবে একটু যদি ঘাটাঘাটি করা যায়, আমার নাম রাজশেখর,
আমাকে যদি দেখা যায় আমি কিন্তু একটুখানি দানবীয়, ঠিক আছে? যদি দেখা যায় আমাকে মানে সে চুল খুলে আমি মোটামুটি নর্মাল নৃত্য করি স্টেজে, কিন্তু আজকে একটু দাদা বলেছে প্রথমটা একটু সোবার থাকতে, ওই জন্য অনেক চেষ্টা করে সোবার হয়ে ওই জন্য সাদা জামা কাপড় পরেছি, কালো ছেলে, ঠিক আছে? তো কিন্তু মানে সারাক্ষণ যদি বসে বসে আপনারা গান শোনেন আমাদের এনার্জি ড্রপ করে যাবে। ও আপাতত কিছু বসে থাকার মতো গান, কিছু শোনার মতো গান হচ্ছে, কিন্তু তারপরে ডান্সিং ট্র্যাকস হবে, তখন কিন্তু সবাই একসাথে গান রাখবে তো। ওকে, পৌশালীর মানে বেঙ্গলে এই গানটা মানে বলতে নেই, আমি ওর থেকে বেশ খানিকটা বয়সে ধারি, কিন্তু 25 বছর ধরে গান বাজনা করছি। বেগম আক্তার ম্যাডাম বা কয়েকজনের গান সৃষ্টি করা এই গানটা ও যখন স্টার জলসায় গিয়েছিল, আমরাও ওটা দেখেছিলাম ওই পারফরমেন্স, তারপরে থেকে একটু নো হার, এবং তারা পশ্চিমে গায়ে কাটা দিচ্ছে সারা পশ্চিমবঙ্গে। এই গানটা দিয়ে ওর বিরাট বড় একটা পরিচিতি লাভ করে। আমি এই গানটা আমরা সব জায়গায় করি না, এটা খুব প্রিসিয়াস, এটা সব জায়গায় করার গান নয়, কিন্তু আমাদের মনে হয় এইখানে সেই পরিবেশটা আছে যেখানে গানটা আমরা পরিবেশন করতে পারবো। এটা শুধু বিসিএস এর জন্য এক্সক্লুসিভলি আমরা করছি। আমি চেষ্টা করছি। বেগম আক্তারজির গাওয়া যতবার করি মনে 200% সাহস নিয়ে করি যে ব্যাপারটা যেন ভালো হয় আর কি, চেষ্টা করছি। সবাই মিলে গাইব। গ্রাম ছাড়া
শুনে কেউ আর সিটে বসে থাকতে পারছে না, তো তাই সবাই ডান্স করতে চলে এসেছে। আমরাও এখানে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছি। সত্যি এত মজা হয়েছে, এত সুন্দর গান গাইছিল যে আমরা আর সত্যি বসে থাকতে পারছিলাম না। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে এসে পারফর্ম করে এবং এতটা ইনভলভ হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। পিএনটিআর এর ফ্যামিলিটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। A huge thank you to Paushali and her rock stars for filling this evening with such energy, emotion and unforgettable music. You truly made this night special for all of us. Thanks to all our committee members for their tireless efforts behind the scenes. From planning to execution, your commitment truly made this program a huge success. And most importantly, thank you to our wonderful who made this evening
Wishing you a safe ride back home. Good night and see you again soon next. এখানে ভেজ থালি চলছে। পলিদিতে ভেজ কেন গো? অলরেডি ভেজ খাবে, ভেজিটেরিয়ান হয়ে গেছে। তুমি কেন ভেজ খাচ্ছ? এসেই ছোট লাইন থেকে ঢুকে পড়েছি। ও সেটা বলো, সেটা বলো। এই আমরা ঢুকবো? বুঝতে পারছি না। এই ফুলের সাইডে ঢুকে যাও। না, ঢুকিস না। আগে খেয়ে নাও। আরে এইটাই থেকে যাবে। বুঝতেই পারছেন কত বড় লাইন পড়েছে, আমরা ফাঁক হচ্ছে কোথায় ঢুকবো। প্রিয়, এখানটা আমাদের লাগে। এটা বুঝতেই পারিনি তো। বোঝ কবে বুঝবি? এত বয়স হলো না তো। ওনাও বলে না কিছু। বয়সটা তো কম হলো না। হ্যাঁ। দেখুন এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, বিশাল বড় লাইন। আমরা মাঝখানে একটু ফাঁকা পেয়েছিলাম, ঢুকে পড়েছি। তো চলুন কি কি খাবার আছে দেখি, যদিও আমি সবগুলো দেখাতে পারছি না এত দূর থেকে। তো অনেক কিছু আইটেম ছিল, তো তার মধ্যে রুটি, রাইস মানে ফ্রাইড রাইস, মাটন, চিকেন, ভেজ, অনেক কিছুই ছিল। তো চলুন এরপর খাবারটা নিয়ে নিয়ে আস্তে আস্তে। দেখুন কত বড় লাইন পড়েছে। আর এই যে এটা হচ্ছে আমার প্লেট, নিয়ে নিয়েছি। চলুন একটু দেখি কোনখানে একটু ফাঁকা আছে, ওখানে দাঁড়িয়ে একটু খেয়ে নিই। আর বন্ধুরাও কোথায় আছে একটু দেখি। এই যে বাবা এখানে আছে। কেমন লাগছে আমাদের কুয়েত? ভালো লেগেছে, খাবারটাও আসাম। আমাদেরকে অবশ্যই ঠিক পাঠাবে। একদম একদম। হ্যাঁ, আমাদের ট্যাগ করে যাবে, বিদেশে বঙ্গবৌমা। ওকে, ট্যাগ করে যাবে। আর ওশালিগঞ্জ মিউজিক্যাল তুমি বলছি অসাধারণ, তোমার গলা দারুণ দারুণ লেগেছে আমার। এখানে কৌশলী এসেছে, আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। ওর গান মানে গলা তো অসাধারণ গলা, সবাই আমরা খুব এনজয় করেছি। আমরা প্রচন্ড এনজয় করেছি। আমরা আমাদের ইন্ডিয়ান ব্যান্ড যাবো, আমরা প্রচন্ড এনজয় করেছি। এটা শুনে খুব ভালো লাগছে। কুয়েত ভালো লেগেছে, আমাদের বিসিএস ফ্যামিলিকে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফ্যামিলির একটা অংশ হয়ে কৌশালীর সাথে কথা হয়ে খুব ভালো লাগলো। তারপর আমরা সব বন্ধুরা মিলে দাঁড়িয়ে গেছি ওর সাথে একটা ছবি তোলার জন্য। তো এই যে সবাই মিলে ছবি তুলছি। ডোরা আমাকে এখানে দেখাচ্ছে কিভাবে স্টাইল করতে হবে হাতের। চলুন এরপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতে হবে, প্রায় 11টা বেজে গেছে। আর সত্যি খুব ভালো লাগলো কৌশালীর গান। আবারও বলছি যে আমি প্রচুর গান দিয়েছি, যদি কপিরাইট চলে আসে পুরো ভিডিওটা কিন্তু মিউট হয়ে যাবে, আমাকে ক্ষমা করবেন। তাহলেও ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল। চলুন আজ তাহলে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন।